যে ইনজেকশনটা দিয়েছে সেটা থেকে এই হাতে পরে ইফেক্ট করেছে। তাহলে এখান থেকে রক্তটা বেরোবে কি করে? বেরোয়নি, এমন অবস্থা থাকছে। তাহলে কেটে না দিলে সর্বভাব জেল দিয়েছে সেই থেকে পুরো হাতটা তো পুরো এরকম লাল হয়ে গেছে। হ্যালো, গুড মর্নিং। আজকে একটা নতুন দিন, নতুনভাবে শুরু করেছি। এখন দেখতেই পাচ্ছ ফ্লাক্স হাতে রয়েছে, তোমাদের লিটিল গোল্ডের গরম জল হবে, তারপর ওকে খাওয়াবো। ঘুরতে আজকে অনেকখানি বেলা হয়ে গেছে, প্রায় 10টার কাছাকাছি বাজে। এখন চটপট করে ওকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে, অনেক কাজ রয়েছে। অ্যান্ড হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। আজকে বাবাকে দেখতে যেতেই হবে, যে করেই হোক, জানি না কিভাবে যাবো, একাই যেতে হবে আজকে। তো চলো ব্লগটা শুরু করা যাক। আর বাবা কেমন আছে তার আপডেটটা টুকটাক করে তোমাদের সাথে দিয়ে দেবো। আগে খুব ইচ্ছে ছিল শিবরাত্রিটা পালন করবো, বাট যা সিচুয়েশান তাতে মনে হচ্ছে না কীভাবে কী করবো। তো একটা ট্রাই নিতে তো অসুবিধা নেই, মা অলরেডি দুধ টুধ কিনে ফেলেছে। তো আমি গোবিন্দকে বলবো যে যা যা জিনিসপত্র আছে সেগুলো তুমি কিনে রেখে দাও, তার কাউকে দিয়ে পাঠিয়ে দিলে আমি আমাদের পাড়াতে যে শিব মন্দিরটা রয়েছে, শীতলা মন্দির, ওখানে শিব ঠাকুরের মানে লিঙ্গ রয়েছে, তো ওখানে গিয়ে জলটা ঢেলে আসতে পারবো। কালকে যেহেতু শিবরাত্রি রয়েছে, তো আমার পক্ষ থেকে, আমার পুরো পরিবারের পক্ষ থেকে এবং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে থাকলো শিবরাত্রির অনেক অনেক শুভকামনা এবং হ্যাপি শিবরাত্রি। এগুলো হলো তোমাদের লিটিল গোল্ডের শিঙি মাছ, আর এখানটা হচ্ছে লিটিল গোল্ডের খিচুড়ি, আর এখানটায় সেই মাছগুলোকে ভাজতে দিয়ে দিয়েছে। ফুটছে জন্য রান্না করবে মা, আজকে রান্না করবে এই বাটা মাছগুলো ধনেপাতা বাটা দিয়ে। আমাদের লিটিল গোল্ডের বেদানার জুস খাওয়া হয়ে গেছে, এখন দুপুরবেলার খাবারটাকে খেতে দেবো। খাবার হয়ে গেছে রান্না। আজকে এখনো স্নান হয়নি, যেহেতু 2টো ওভার হয়ে গেছে। আজকে একটু যেই রান্নাঘরে ঢুকেছি ব্যাস অমনি সব গন্ডগোল হয়ে গেছে। এখন লিটিল গোল্ডকে খাইয়ে আমি স্নান করতে ঢুকবো। গোবিন্দকে ফোন করে বলে দিয়েছি গোবিন্দ আসবে গাড়ি নিয়ে, গোবিন্দর সাথে আজকে বাবুকে দেখতে যাবো। আমার স্নান হয়ে গেছে, এখন চটপট রেডি হতে হবে। গোবিন্দ ফোন করে বললো যে ওই রাস্তাটায় খুব ভিড় হয়, তুমি 3:30টার ভিতর রেডি হয়ে নাও, 4টে থেকে ডিসিশন নেওয়া। করলো গোবিন্দ আমাদের বাড়ির এখানে বয়স ক্লাবে চলে এসছে, এখন বেরোতে হবে, ওইদিকে যেতে হবে। মা তো দোকানে চলে গেছে, এবার পূজা না আসলে আমি তো মেয়েকে একা রেখে যেতে পারছি না। আর গোবিন্দ এদিকে এসে দাঁড়িয়ে আছে, কি একটা জ্বালাতন। তো দূর তুই, আরে তাড়াতাড়ি বেরো, গোবিন্দ এসে দাঁড়িয়ে রয়েছে, মেয়েকে রেখে আমি বেরোতে পারছি না। মা ঢোকেনি। তখন লিটিল গোল্ডকে তো ঘুম পাড়িয়ে রেখে এসেছি, জানি না কখন উঠবে। পূজাকে বলে আসলাম আসার সময় যে উঠলে খাইয়ে দিস। আগের দিন নাকি মা পূজা দুজন মিলে চেষ্টা করেছে, কোনো রকম সে খাতেই পারেনি। তারপর মনে হয় জলও একটু খাওয়ায়নি, দেখি মানে হিসুর কালার পুরো চেঞ্জ হয়ে গিলোইশ, মানে সে কি অবস্থা। আর কাজ যে হিসু করার সময় এবার সব তাড়াতাড়ি হাঁটি। এবার বাবুকে আইসিইউ থেকে বেডে দিয়ে দিয়েছে, এবার বেডের টাইমিংটা আলাদা, 5টা থেকে 6টা। ঠিক আছে, আমরা বেরিয়ে গেছিলাম, দাদাও বললো 5টায় আসবে। দাদা 5টায় ওখানটায় ঢুকবে। দাদা মনে হয় কোথায় গেছে, বাড়িতে তো নেই, বলো তো ক্লায়েন্টের কোথায়, বাড়িতে আছে, তাহলে কোথায় গেছে, মনে হয় ক্লায়েন্টের কোথায় গেছে। 4:37, 5টা থেকে ভিজিটিং আওয়ার্স। আমরা এখন মোটামুটি 4 নখের সামনে পৌঁছে গেছি। এখন কোন এন্ট্রি কোন এমার্জেন্সি এটা না, তাহলে চলো এখানে গিয়ে দেখাই। ঠিক আছে, আমরা সময়ের অনেক আগে পৌঁছে গেছি। তো এখন প্রায় বলতে পারে 4:48, 5টায় ঢুকতে দেবে। দেখে এসেছি কোন কাছ থেকে ঢুকতে হবে, দেখে দেখে আমরা এখন অপেক্ষা করছি। তোমাদের গপু দেওয়া আসবে, তারপর একসাথে সব কজন মিলে যাবে। পার্ক তো আমাদের গপুদার কাছে রয়েছে, গেট পাস করেছি, গেট পাস করে নিয়ে তারপর আসছি। মাথায় কোনো যন্ত্রণা, সব ঠিক হয়ে গেছে? বলে মাথায় কোনো যন্ত্রণা কোথায় রেখে, ফুচকেটাকে ঘরে শুয়ে রেখে এসেছি। বলে কালকে না, বলে ট্রিটমেন্ট একই, তুমি সুস্থ হয়ে গেছো, বেশি আর হবে না, আর সুস্থ হয়ে গেছে। দেখেছো, হ্যাঁ পাটা নাকি সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো বেরিয়ে আবার আসবে মানে যে কোনো জায়গা থেকে রক্ত আসতে পারে, বেরোতে পারে। ইনজেকশনটা দিয়ে, যে ইনজেকশনটা দিয়েছে সেটা থেকে এই হাতে পরে ইফেক্ট করেছে। তাহলে এখান থেকে রক্তটা বেরোবে কি করে? বেরোয়নি, এমন অবস্থা থাকছে। তাহলে কেটে না দিলে সর্বভাব জেল দিয়েছে সেই থেকে আস্তে আস্তে ঠিক হবে। পুরো হাতটা তো পুরো এরকম লাল হয়ে গেছে, পুরো লাল মানে লাল। ওই ইনজেকশনটা করলে যে কোনো জায়গা থেকে রক্ত বেরোতে পারে। বললো তো। কি ইনজেকশন দিয়েছে ওটা? আমি এখনো শুনি কখন। আর ওই সুগারটা টেস্ট করাচ্ছে, প্রেশার মাপছে, এছাড়া দ্বিতীয় কিছু নেই। তো
এই আছি কোনো রকম আছি, এই তো এখানে বেডে আছি। এখানে এসেও চেক নিয়ে পড়েছে দোকানে, আমাকে তাড়াতাড়ি ছুটি করা। সুস্থ হয়ে গেছে, এখন বাড়ি যাবে। আর এখানে মন ডাকছে না, মাকে বলছে আমি সুস্থ হয়ে গেছি, বাড়ি চলে যাবো, বাড়ি গিয়ে ট্রিটমেন্ট করাবো। না থাক, ডাকিস না, না ডাকিস না ঘুম, তা হোক, থাক ঘুমিয়ে থাক, আমি এমনি দেখে নিলাম। উঠে যায় তো না, এখন উঠে ও ঘুম আছে, থাক। এইগুলো দিয়েছে কাতলা মাছ, ডাল সব ইয়ে দিয়েছে, একটা সবজি দিয়েছে, বড়ি দিয়ে আর লাউ দিয়ে। এখানে আজকে বাবুকে দেখা হয়ে গেছে, তোমাদের গোপুদা আবার নিয়ে গেছে। পূজা ভিডিও কল করেছে যখন, তখন দেখলে তোমাদের লিটিল গোল ঘুমাচ্ছিল, এখন আবার উঠেছে, ওকে দেখানোর জন্য নিয়ে গেছেন। চলো এবার বাড়ির দিকে যাওয়া যায়। আমি গিয়ে একটু দোকানে বসবো 1 থেকে 2 ঘন্টা, মা একটু বাইরে থেকে ঘুরে আসবে। কি সব কলা ঠলা দিয়ে বড়া ঠলার মতন কি সব বানাবে বলে ওগুলো রেডি করেছে, ওগুলো রেডি করুক, আর 2 ঘন্টা বসলে মা আবার আসবে। আমরা এখন মোটামুটি বাড়ির কাছাকাছি চলে এসেছি। গোবিন্দ ওই ভেতরে একটা কোন দোকানে গেছে, কি দরকার আছে মনে হয় ওর। চলো এখন বাড়িতে যাওয়া যাক। দুয়ে কিন্তু আওয়াজ হচ্ছে না, দুয়ে দাও চাওয়ার হবে, তিনে দিলে একটা আওয়াজ হচ্ছে না। এসিতে মেবি কোনো প্রবলেম হচ্ছে, কিন্তু তার মেকানিকই রাখতে হচ্ছে। আজকে উপোস করেছে, কালকে উপোস ভেঙে ইলেকট্রল খাবে। মা চায়ের অর্ডার দিয়েছে, তা মার কপালে চা নেই, মা বাড়ি গিয়ে চা খাবে, আমি চা খাবো মাটা। তাই বলছে মা তো সুগার দেয়া, সুগার ফ্রি, তাই বলছে আমারটা সুগার দিয়ে নিয়ে আসবে বেশি করে। সুস্থ হয়ে গেছি বলে কি আর জল খাবো না, ওষুধ খাবো না, তা তো হয় না। আমাকে তাই এরা জিজ্ঞাসা করছে যে প্রিয়াঙ্কা দি তুমি ওষুধগুলো খাচ্ছ? আমি তো ওষুধ সব শেষ হয়ে গেছে। যখন মানুষ অসুস্থ থাকে তখন ওই বাবুর মতন অবস্থায়, তাড়াতাড়ি হসপিটালে নাও, যেই সুস্থ তাড়াতাড়ি বাড়িতে নাও। সবাই সে জিজ্ঞাসা করছে যে বাবা কেমন আছে, বাবার যা রূপ দেখে এসছি, মানে সবাইকে গম্ভীর মুখে এসে জিজ্ঞাসা করছে যে বাবা কেমন আছে। এবার তাদেরকে বলতে গিয়ে আমি হেসে ফেলছি যে বাবা যা করছে ওখানে শুয়ে, তাড়াতাড়ি পারলে আমাদের সামনে তখনই বাড়ি চলে যায়। গোপালকে তাড়াতাড়ি ডাক, কটাকে বিল হচ্ছে মেটা, মিটিয়ে চল, সবাই বাড়ি চলে যাচ্ছে। এইভাবে দেখা যায় সবাই বাড়ি চলে যাচ্ছে। আমি তার বন্ধু বান্ধব এখানে, তুমি বাবার সাথে একজন ছিল, সেও ওই রকম বাবুর মতন বাবলি, সে আজকে বাড়ি চলে যাচ্ছে, বাবুর মনটা ভালো লাগে। কি দেবে? কবিতে বাজছে 9টা, আমি বাড়িতে ঢুকে গেছি। এখন এই যে টোটো, মায়ের টোটো চলে যাবে। না না টাকা দিইনি, তুমি একবারে উঠে ওকে নামিয়ে দাও, নামিয়ে দিয়ে তারপর টাকা। আর ভালো ঠান্ডা, তুমি চাদর নাওনি কেন? ভীষণ ঠান্ডা এইটুকু আসতে। হ্যাঁ পাপ কেন, পাপ কেন, কেন রে পাপ দিয়ে গেছিস? মা আমার নামে এসে মিথ্যা বলা আছে, মা মা সবাইকেই দেখাচ্ছে সেইটা। মা ঠাস, মামা মামা ঠাস, কোন মামা ওর ঠাস দিয়েছে আমি দেখবো, চল দেখো। কে সেটা? ওই ওই খাওয়া হয়েছে নাকি শুটকো শুটকো উপোস দিচ্ছিস কাকার মতন একাদশী বলে? তোমার কাকা কই? কাকা বাবা কই? নোনো, সব নোনো, বাবা কাকা নোনো হয়ে গেছে, ভালো হয়েছে। যে লিটল কোল এই মোমো দিয়েছে, এভাবে নিয়ে তোর কামড় দিচ্ছে, মোমো নিয়ে গেল। আয় আয় মামা, ঝুনু কাকি খাবে না? কি খাচ্ছ তুই? দেখি দেখি কি খাচ্ছ। এদিকে আসো, এদিকে আসো, কাম 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 কাম। মোমো খাবে। ঘাটবি না, ঘাটবি না, রেখে দে। দেখি একটু মোমোটা দেখিয়ে যাও। এই মাত্র একটা মোমো নিয়ে এমন ছুট লাগিয়েছে, ব্যাস যেই ওই মোমোটা হাত থেকে আমি কেড়ে নিয়েছি, সে করে এরকম খামচি দিয়ে মোমোটাকে ধরেছে, প্যাকেটটাকে হাত থেকে যে সারিয়ে করে এইভাবে নিয়েছি, তিরিং বিরিং পা করছে। আর আমি মুখের ভেতর মোমো খাচ্ছিলাম, চিবোচ্ছিলাম, এক খাবলা কুরুত করে মুখের ভেতর দিয়ে দিয়েছি চাপানোটা। এইবার মুখে যে গেছে এসে এরকম হয়ে গেছে পুরো। কি পেলাম, কি একটা পেলাম, এখনো মুখটা চেটে যাচ্ছে। ভালো মামা ভালো, ওইটা খুঁজে বেড়াচ্ছে, ওইটা খাবে। আরো
ললিপপ দেখেছো দা? তোমার পেছনে খিচুড়ি খাবে, চলো। খিচুড়ি হয়ে গেছে পেস্ট করা, এই যে এটা হলো ওর পেস্ট। হঠাৎ করে ওরকম মানে ছাড়া 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 টেস্টি খাবার পেয়ে এরকম হয়ে গেছে পুরো। দেখো মুখটা নাড়াতে পারছে না, ভাবছে যদি টেস্টটা চলে যায় ওরকম। কি দেবো, চুপ কর তোর বাবা। টাকলু কাউকে দেখলেই ওর বাবার দাদা। টাটা দিবি? এই লেংটু, কত টাটা দিবি? দে টাটা, দে টাটা দিয়ে চলে যায়। টাটা টাটা, মিহি সুরে টাটা দিয়ে মাঝরাতে যাবি কোথায়? দিদুকে ঠেলে নিয়ে চলে যাচ্ছে চুনু কাকিকে। চুপ করো। ঘড়িতে এখন বেজে গেছে তোমাদের 12টা। খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট। এখন তোমাদের লিটলকে নিয়ে শুয়ে পড়বো। আর আমার ছোট ননদ খুব ভালো করে আমাকে বলে দিয়েছে রাত্রি 12টার ওপারে যে ঘুমটা হবে সেই ঘুমটা নাকি গায়ে লাগবে না, তাই মেয়েকে এখন ঘুম পাড়িয়ে দেবো। বাকি যা কাজ থাকে মেয়ে ঘুমানোর পর আমি উঠে করবো। আমার কিছু হয় হোক, মেয়ে তো ঠিক থাকবে। আজকে বাবাকে ভালোভাবে দেখে হাসাহাসি করতে দেখে খুব ভালো লাগছে। See you in the next vlog. Till then, bye bye.